আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সূরা ফুরকানের ৪৭ নম্বর আয়াত থেকে তর্জমা করছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, নিজেরা ভিডিও বারবার দেখবেন এবং অনুশীলনের চেষ্টা করবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। কোরআনকে আল্লাহ সহজ করে সৃষ্টি করেছেন, সুতরাং আমরা যদি প্রচেষ্টা নেই প্রতিদিন ৮-১০টা আয়াত যদি নিজের অনুশীলন করি তাহলে ইনশাল্লাহ আমরা কোরআনের বাংলা তর্জমা বুঝতে পারব। এখানে হলো ৪৭ নম্বর আয়াত। ওয়া মানে এবং, মানে আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের সাথে যুক্ত করার জন্য, এটাকে হরফে আদ বলে, আদ যুক্ত করার জন্য। ওয়া এবং, ওয়া মানে তিনি, আল্লাহ যিনি, যা আল্লাহ তিনি বানিয়েছেন। এখানে হুয়া এক বছর, হুয়া মানে তিনি, আবার আল্লাহ যিনি এটাও এক বচন, যা আল্লাহ তিনি বানিয়েছেন, সবগুলো কিন্তু এক বচন এবং এগুলো একটার সাথে একটা জড়িত। প্রথমটাকে বলা হয় যে ইসমে মৌসুল, এটাকে আল্লাহ যিনি ইসমে মৌসুল মানে যুক্ত করার জন্য। আর সিলা হইল মানে যিনি, যিনি যিনি বললে হয় না, যিনি কি, তিনি সৃষ্টি করেছেন, যা আল্লাহ তিনি বানিয়েছেন। তাহলে আল্লাহ যিনি বললে হবে না, এটার জন্য যা আল্লাহ তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আল্লাহ রাত্রকে, এগুলা বলা হয় যে সিলাতুল মৌসুল, যেটা দিয়ে শেষ করা হয়। লিবাসান, তাহলে তিনি তোমাদের জন্য রাত্রিকে বানিয়েছেন লেবাস হিসাবে। লেবাস মানে পোশাক বা আবরণ। ওয়ান নাওমা এবং গুমকে, আমরা বলি না আসসালাতু খয়রুন মিনান নাওম, আসসালাতু মানে সালাত, খয়রুন মানে উত্তম, মিনান নাওম গুম থেকে। তাইলে নাওমা হলো গুমকে। সুবাতান হলো যে বিশ্রাম হিসাবে সুবাদ। ওয়া জাআলা তিনি বানিয়েছেন আন্নাহার দিনকে, নুশুর নশর মানে হলো, হাসর মানে মানুষকে যেদিন আল্লাহ একত্রিত করবেন, আর নশর মানে পুনরুত্থান। তাহলে নুশুর দিনকে তিনি বানিয়েছেন জাগরণের বিষয় হিসাবে। আবারও পড়ি, এবার শাব্দিক অর্থ বলছে। ওয়া এবং হুয়া মানে তিনি, আল্লাহ যিনি, যা আল্লাহ তিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আল্লাইলা রাত্রকে, লিবাসান এটাকে লেবাস বা পোশাক হিসেবে বানিয়েছেন। কারণ রাত্র অন্ধকারে ঢাকা থাকে, অন্ধকার হইল যে রাতের পোশাক। ওয়ান নাওমা এবং গুমকে। সুবাত হইল যে বিশ্রামের বিষয় হিসাবে। ওয়া জাআলা বানিয়েছেন আর নাহারও দিনকে, নুশুর এটা জাগরণের বিষয় হিসেবে বানিয়েছেন। এই শব্দটা হলো হাসর নশর। হাসর মানে একত্রিত করা, নশর মানে পুনরুত্থান, নুশুর। তো আল্লাহ দিনকে হলো যে পুনরুত্থানের জন্য আবার বানিয়েছেন। ওয়া এবং হুয়া তিনি, আল্লাহ যিনি, এই যে আবার আগের সেন্টেন্সের মতোই ওয়া এবং, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, এটা এক বচন, আল্লাহ যিনি, আর সালা তিনি প্রেরণ করেছেন। তাহলে এটাকে বলা হয় যে ইসমে মৌসুল, আর এটা হলো সিলাতুল মৌসুল। আর সালা তিনি প্রেরণ করেছেন। ওয়া এবং হুয়া তিনি, আল্লাহ যিনি, আর সালা তিনি প্রেরণ করেছেন, যিনি প্রেরণ করেছেন। রিয়াহা বায়ুকে, রিয়াহা এখানে বায়ুকে, এখানে কর্তা হইল হুয়া তিনি, আল্লাহ যিনি, আর সালা তিনি প্রেরণ করেছেন, যিনি প্রেরণ করেছেন। এখানে কর্তা হইল যিনি প্রেরণ করেছেন, আর কাকে প্রেরণ করেছেন, আর রিয়াহা বায়ুকে, এটা হলো কর্ম। কর্তা আছে ওইখানে, এটা হলো কর্ম। রিয়াহা বায়ুকে বুশরন মানে এটা একটা সুসংবাদ হিসাবে। বাইনা ইয়াদাই, বাইনা মানে মাঝে, আর ইয়াদাই মানে দুই হাতের মাঝে, মানে সামনে। রহমাতিহি তার রহমতের পূর্বে, আল্লাহ তার রহমতের পূর্বে বায়ু দিয়ে থাকেন। রহমত বলতে হ্যাঁ নাকি বৃষ্টিকে বোঝানো হয়েছে। তো বৃষ্টির পূর্বে অনেক সময় বায়ু আসে, বাতাস। অহুয়া তিনি, আল্লাহ যিনি, আর সালা তিনি প্রেরণ করেছেন। আর রিয়াহা বায়ুকে, বুশরন বায়ু হলো একটা সুসংবাদদাতা। কার সুসংবাদদাতা? বাইনা ইয়াদাইহি, বাইনা মানে মাঝে, ইয়াদাই বাইনা মানে মাঝে, ইয়াদা মানে হাত, মানে হাতের মাঝে মানে সামনে। আরবিতে হলো মানে হাতের মাঝে মানে সামনে, এটা একটা ফ্রেজ। তাইলে
আল্লাহ মানে বাতাসকে পাঠিয়েছে সুসংবাদদাতা হিসাবে। বাইনা মানে মাঝে ইয়াদাই, বাইনা মানে মাঝে ইয়াদাই, হাতের মাঝে মানে সামনে, রহমাতিহি তার রহমতের সামনে মানে আমরা প্রাক্কালে বলি, তার রহমতের প্রাক্কালে আল্লাহ বায়ু হলো যে প্রেরণ করেন। এখানে রহমত বলতে বৃষ্টি, আর বৃষ্টির আগে বায়ু আসে, এই জন্য বলছে। আবার বলি, ও এবং হুয়া তিনি আল্লাহ যিনি আরসালা তিনি পাঠিয়েছেন রিয়াহা বায়ুকে বুশরন সুসংবাদদাতা হিসেবে, বাইনা ইয়াদাই প্রাক্কালে, রহমাতিহি তার রহমতের পূর্বে। রহমত বলতে আল্লাহ বৃষ্টিকে বুঝাইছে। পরে সেন্টেন্স আছে, ও আনজালনা এবং আমরা নাজিল করেছি, মিনাস সামাই আকাশ থেকে, মা আন পানি, তাহুর যেটা হলো যে পবিত্র পানি। আমরা বলি না সারাবান তাহুর, সারাবান মানে শরবত মানে পানীয়, তাহুর হলো যে মানে পবিত্র পানীয়, মানে আল্লাহ তাআলা মানে বেহেশতে মানুষকে সারাবান তাহুরও পান করাবেন। তাহুরও মানে পবিত্র। ও এবং হুয়া তিনি আল্লাহ যিনি আরসালা তিনি প্রেরণ করেছেন, রিয়াহা মানে বায়ু, রিয়া আমরা বলি, রিয়াহা বায়ু, বৈশ্রণ এটা একটা সুসংবাদ। কখন? বাইনা ইয়াদাই প্রাক্কালে, রহমাতিহি তার রহমতের পূর্বে বায়ু হলো সুসংবাদ। আর রহমতটা কি? বৃষ্টি। ও আনজালনা আমরা নাজিল করেছি, মিনাস সামাই আকাশ থেকে, মা আন পানি, তাহুর যেটা হলো পবিত্র পানি, সারাবন তাহুর মানে পবিত্র যে পানীয়। আর এটা হইল মা আন মানে পানি, তাহুর পবিত্র পানি। লি যেন নখি আমরা হায়াত দেই, লি যেন নখি, নু মানে হেনে আমরা, এই যে নু মানে হেনে আমরা, নখি আমরা হায়াত দেই, বিহি তার দ্বারা, বালদাতান ভূমিকে, মাইতা যেটা হইল মৃত, এই যে মাইতা যেটা মৃত, ওয়া এবং নুস্কি ইয়াহু আমরা পান করে, হেনে নু মানে হেনে আমরা, শব্দটা সাকো থেকে আসকো থেকে ইউস্কি থেকে নুস্কি হয়েছে, নুস্কি ইয়াহু হেনে নু মানে হেনে আমরা যেন পান করাই তা, মিম্মা হইতে যা কিছু, খালাকনা আমরা সৃষ্টি করেছি, আনআমা পশুকে, ওয়া এবং আনাসিয়া মানুষকে, ইনসান, আনাসিয়া কাসির অনেক বেশি যেন আমরা পান করাইতে পারি। আবার আমি একটু ক্লিয়ার করি, লি যেন নখি আমরা হায়াত দেই, এখানে নু মানে এখানে আমরা, নখি আমরা হায়াত দেই, লি যেন নখি আমরা হায়াত দেই, বিহি মানে তার দ্বারা, বালদাতান ভূমিকে, বিলাদ মানে বালদাতান ভূমিকে, যে ভূমি রইল মাইতা মৃত, ওয়া এবং নুস্কি ইয়াহু শব্দ রইল সাকো আজকে থেকে হইল ইউস্কি, ইয়া দিয়ে শরীর ইউস্কি, আর নুস্কি ইয়াহু নু মানে হেনে আমরা যেন পান করাই তা, হু মানে তা, আর নু মানে আমরা, আর সাকো থেকে হইল আসকো থেকে ইউস্কি আমরা যেন পান করাই তা, মিম্মা হইতে যা কিছু, খলাকনা আমরা সৃষ্টি করেছি যাদেরকে, খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি, মা মানে যা কিছু সৃষ্টি করেছে তাদেরকে যেন আমরা পান করাই। এখানে আনআমা হইল যে পশুদেরকে, পশুদেরকে, ও এবং আনাসিয়া মানুষকে, কাসির অনেক বেশি, আমরা যেন অনেক বেশি পশু এবং মানুষকে পান করাইতে পারে। আনাসিয়া মানে ইনসান। ওয়ালাকদ অবশ্যই, সোয়ারফ না হো এই যে না মানে এখানে আমরা বর্ণনা করেছি, ওয়ালাকদ অবশ্যই, লাকদ মানে অবশ্যই, সোয়ারফ না হো আমরা বিশদভাবে বর্ণনা করেছি। সরাফা শব্দের অর্থ চালনা করা বোঝায়, আবার মুখ ফিরানো বোঝায়, কিন্তু এখানে বিশদভাবে বর্ণনা করা। পবিত্র কোরআনে এই শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে। লাকদ অবশ্যই, সোয়ারফা দৃষ্টি ফিরানো কে সোয়ারফা বলা হয়। আবার এখানে মানে বিশদভাবে বর্ণনা করা, লাকদ অবশ্যই সোয়ারফ না মানে আমরা বর্ণনা করেছি, হো তাকে, বিশদভাবে বর্ণনা করেছি তাকে, বাইনা হোম তাদের মাঝে।
লি যেন ইয়াজাক্কারু, যেন তারা উপদেশবাণী গ্রহণ করে। জিকির, তারা উপদেশবাণী, জিকির শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা বোঝায়, আবার উপদেশবাণীও বোঝায়। ফা অতপর, বা অস্বীকার করেছে, আকসারুন্নাসি মানুষের অধিকাংশ, ইল্লা কুফুর, এবং তারা কুফুরি ছাড়া অন্য কিছু করেনি। ফা মানে অতপর, বা মানে সে অস্বীকার করেছে, আকসারুন্নাসি এই যে অধিকাংশ মানুষ অস্বীকার করেছে, এটা হলো কর্তাটা। ফা অতপর আবা মানে সে, এখানে সে অস্বীকার করেছে, সে বলতে এটার কর্তা হইল আকসারুন্নাসি অধিকাংশ মানুষ অস্বীকার করেছে, ইল্লা কুফুর কুফুরি ছাড়া। অধিকাংশ মানুষ মানে কুফুরি করেছে, অধিকাংশ মানুষই কুফুরি করেছে। আবা অস্বীকার করেছে, আবা মানে অস্বীকার করেছে, আকসারুন্নাস অধিকাংশ মানুষ অস্বীকার করেছে, ইল্লা কুফুর এবং তারা কুফুরি ছাড়া কোনো কিছু করেনি। কুফুর মানে তারা কুফুরি করেছে, আর ইল্লা কুফুর কুফুরি ছাড়া, তারা কুফুরি ছাড়া কোনো কিছুই করেনি, তারা কুফুরি করেছে, তারা অস্বীকার করেছে এবং তারা কুফুরি করেছে। অলাও যদি, শিনা আমরা চাইতাম, শাহ থেকে শিনা হয়েছে, যেমন ইনশা আল্লাহ শাহ, ইনশা ইন যদি শাহ চেয়েছেন, আল্লাহ যদি চেয়েছেন, আমরা বলি না ইনশা শাহ মানে তিনি চেয়েছেন, আল্লাহ পরে কর্তাটা আছে। আল্লাহ যদি শিনা, এখানে শাহ থেকে শিনা না মানে যদি আমরা চাইতাম, মূল শব্দটা শাহ থেকে, শাহ মানে সে চেয়েছে, এখানে কর্তা হইল শাহ যদি বলে সে, আর শিনা আমরা চাইতাম। অলাউ যদি শিনা আমরা চাইতাম, লাউইশি বা আসনা আমরা প্রেরণ করতাম, ফি করলি প্রত্যেক করিয়াতিন জনপদের মধ্যে, নাজির সতর্ককারী। যদি আমরা চাইতাম, আল্লাহ বলছে যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক জনপদের মাঝে আমরা সতর্ককারী প্রেরণ করতাম, কিন্তু আল্লাহ প্রতি জনপদের মধ্যে সতর্ককারী কিন্তু দেন নাই। আল্লাহ যেখানে মনে করছেন সেখানে পাঠিয়েছেন। ফালানা তুতি ও তুমি আনুগত্য করিও না, এখানে তু মানে তুমি, এই যে ফালানা তুতি, ফালানা শব্দটা আতোয়া আনুগত্য, আতোয়া মানে সে আনুগত্য করেছে, তাহলে ইউতি সে আনুগত্য করে, ইউতি থেকে তুতি ফালানা, এখানে আল্লাহ এখানে আমরা বারণ করছে, ফালানা তুতি তুমি আনুগত্য করিও না, ফালানা তুতি তুমি আনুগত্য করিও না, আল কাফিরিনা কাফিরদেরকে। এই জায়গায় যেহেতু এখানে কর্তা হইলো তুমি, এখানে কর্মটা হইলো আল কাফিরিনা, এই জন্য কাফিরুনা না হইয়া রিনা হয়েছে। তুমি আনুগত্য করিও না কাফিরদেরকে, এখানে কাফেররা কাজটা করে নাই, কাফিরদের সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এটা হলো কর্ম। ফালানা তুতি তুমি আনুগত্য করিও না আল কাফিরিনা কাফিরদেরকে, এবং জাহিদ তুমি জিহাদ করো, হুম তাদের বিরুদ্ধে, বিহি তার দ্বারা, এই কোরআন দিয়া, জিহাদান জিহাদ কাবির তুমি বড় রকমের জিহাদ করো তাদের বিরুদ্ধে। এখানে আল্লাহ বলছে ফালানা তুতি তুমি আনুগত্য করিও না আল কাফিরিনা, আল্লাহ বলছে যে তুমি কাফেরদের আনুগত্য করিও না, এবং জাহিদ এখানে আল্লাহ আদেশ করছে, জাহিদ তুমি জিহাদ করো, হুম তাদের বিরুদ্ধে, বিহি তার দ্বারা, এই কোরআন দিয়া, জিহাদান কাবির যে জিহাদটা হইল অনেক বড়, এবং হুয়া তিনি আল্লাজি যিনি, মারজা বাখরাইনি তিনি দুইটি সমুদ্রকে চালনা করেছেন, মিলিতভাবে প্রবাহিত করেছেন। এটা সূরা রহমানের মধ্যে আছে, অহুয়া তিনি আল্লাজি যিনি, মারজা আল বাখরাইনি, বাখরাইনি হইল বাখরুন মানে সমুদ্র, আর রয়নি মানে হলো দুইটা সমুদ্র, বাখরয়নি তাইলে বাখরয়নি মানে দুইটি সমুদ্র। অহুয়া তিনি আল্লাজি যিনি, মারজা বাখরয়নি মানে দুইটি সমুদ্রকে তিনি একত্রে মিলিতভাবে চালাইছেন, মানে দুইটা সমুদ্রকে তিনি হলো যে মানে দুইটা প্রবাহকে তিনি হলেন যে মিলিতভাবে চালিত করেছেন।
আবারও পড়ি, ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি মা রজা বাহরাইনি তিনি দুইটা সমুদ্রকে চালনা করেছেন তিনি দুইটা সমুদ্রকে মিলিতভাবে চালনা করেছেন। হাজা মানে এটা আজবুন, হাজা মানে এটা আজবুন মানে মিষ্টি, ফুরাতুন হলো সুপেয়, ওয়া এবং হাজা এটা মিলহুন লবণাক্ত, উজাজ এবং যেটা হলো যে বিস্বাদ। আবার এটা পড়ি, আল্লাহ তাআলা এগুলা কোরআনে রিপিটেশন আছে এই আয়াতগুলার। অহুয়া তিনি আল্লাহ যিনি মারজাল বাহরাইনি তিনি দুইটি সমুদ্রের মিলিত প্রবাহকে চালনা করেছেন। বাহরাইনি মানে দুইটি সমুদ্রের, মারজা মানে হলো যে মিলিত যে স্রোত ওইটাকে চালনা করেছেন। হাজা মানে এটা আজবুন শব্দের অর্থ হইল যে হাজা মানে এটা, আজবুন মানে হইল মিষ্টি, ফুরাতুন হইল সুপেয়। তাহলে হাজা মানে এটা আজবুন শব্দের অর্থ হইল সুপেয় পানি, যেটা মিষ্টি পানি। হাজা মানে এটা আজবুন হইল মিষ্টি, যেটা মিষ্টি হইল ফুরাতুন সুপেয়। ওয়া এবং হুয়া এটা মিলহুন লবণাক্ত, উজাজুন এবং এটা হলো যে বিস্বাদ। তো দুইটা পানির কথা এখানে আল্লাহ তাআলা বলছে। আবার বলে ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি, আমি আবারও বলছি একটা রিপিটেশন অন্য জায়গায় আছে। মারজাল বাহরাইনি তিনি দুইটি সমুদ্রকে চালনা করেছেন। হাজা মানে এটা দুইটা সমুদ্রের মধ্যে একটার কথা বলছে। হাজা এটা আজবুন শব্দের অর্থ হলো যে মিষ্টি পানি, ফুরাতুন যেটা হলো সুপেয়। তাহলে আজবুন মানে মিষ্টি, ফুরাতুন মানে সুপেয়। ওয়া এবং হাজা এটা মিলহুন মানে লবণাক্ত, উজাজুন মানে হলো যে ওইটা হলো যে বিস্বাদ। ওয়া জাআলা তিনি বানিয়েছেন বাইনা হুমা দুইটার মাঝে বারজাখান, আমরা মানে বারজাহি জীবন, কবরের জীবনকে বারজাহি জীবন বানানো, যেটা পর্দার আড়ালে থাকে পর্দা। ওয়া জাআলা তিনি বানিয়েছেন বাইনা হুমা দুইটার মধ্যে বারজাখান একটা পর্দা, বারজাখান একটা পর্দা বানিয়েছেন। ওয়া জাআলা তিনি বানিয়েছেন বাইনা হুমা দুইটার মধ্যে বারজাখান একটা পর্দা, বারজাহি জীবন। ওয়া এবং হিজরন মানে আড়াল, এই শব্দটা এই ইয়াতেই আছে কোরআনের, মানে এই সূরার মধ্যে এই শব্দটা আবার ব্যবহৃত হয়েছিল। ওয়া হিজরন মানে আড়াল, মাগজুর হইল যেটা দুর্বেদ্য আড়াল। ওয়া হিজরন মাগজুর এবং একটা আড়াল যেটা হলো মাগজুর যেটা দুর্বেদ্য। ওহুয়া তিনি আল্লাহ যিনি খলাক সৃষ্টি করেছেন মিনাল মাই পানি থেকে, বাশারন মানুষকে। ওয়া এবং হুয়া তিনি আল্লাহ মানে যিনি খলাক, এই যে এগুলা একই শব্দ। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, এটা এক বছর না। আল্লাহ যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন মিনাল মাই পানি থেকে, বাশারন মানুষকে। অথবা জাআলাহু তিনি বানিয়েছেন, জাআলা মানে তিনি বানিয়েছেন, হু তাকে নাসাব শব্দের অর্থ বংশীয় সম্পর্ক। ওয়া এবং শিখ্র এবং বৈবাহিক সম্পর্ক, তিনি আবার বৈবাহিক সম্পর্ক এবং বংশীয় সম্পর্ক বানিয়েছেন। ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি খলাক সৃষ্টি করেছেন মিনান মা এই পানি থেকে, বাশারন মানুষকে। ওয়া জাআলা তিনি বানিয়েছেন, ওয়া জাআলাহু তিনি তা বানিয়েছেন নাসাবান মানে বংশীয় সম্পর্ক। ওয়া এবং শিখ্র এবং হলো যে বৈবাহিক সম্পর্ক, তিনি শিখ্র মানে বৈবাহিক সম্পর্ক, আর নাসাবান হইল মানে মূলত হলো বংশীয় সম্পর্ক। ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন মিনাল মাই পানি থেকে, বাশারন মানুষকে। ওয়া এবং জাআলা এই যে তিনি বানিয়েছেন, হু তাকে, নাসাবান হলো
বংশীয় সম্পর্ক, ওয়া এবং শিখর এবং বৈবাহিক সম্পর্ক। ওয়া কানা হয় রব্বুকা তোমার রব, কদির সমর্থবান, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, সামিউন কদির আল্লাহ সব কিছু শোনেন এবং আল্লাহ সামর্থ্যবান। ওয়া কানা হয় রব্বুকা তোমার রব, কদির সমর্থবান। ওয়া এবং ইয়াবুদুনা তারা ইবাদত করে, মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া, মা যা কিছু, লানা ইয়ানফাউহুম তাদের কোনো মুনাফা করে না। এই যে মুনাফা, একটা মিম লাগাইলে মুনাফা হয়। ইয়ানফাউহুম তাদের কোনো উপকার করে না, ওয়ালানা ইয়াদুররুহুম তাদের কোনো ক্ষতিও করে না। তারা এরকম ব্যক্তির উপাসনা করে। এনে আল্লাহ বলছে যে আল্লাহ ছাড়া অন্য যে মূর্তি অথবা পীর দরবেশ ফকির যাদের উপাসনা করে, তারা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়াকানা হয় আল কাফিরু কাফেরগণ, আলা রব্বিহিম তাদের রবের বিরুদ্ধে, জহির সহায়তাগিরি। ওয়াকানা হয় আল কাফিরুনা কাফেরগণ, আলা মানে বিরুদ্ধে, রব্বিহি তার রবের বিরুদ্ধে, জহির তারা এক, জহির মানে সহায়তাকারী। তাহলে ওয়াকানা ওয়া এবং কানা হয় আল কাফিরু কাফেরগণ হয়, আলা রব্বিহি তার রবের বিরুদ্ধে সহায়তাকারী। মানে হলো যে কাফেরগণ তাদের রবের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করে, তাদের রবের বিরুদ্ধে তারা যায়। ওয়াকানা হয় আল কাফিরু কাফেরগণ, আলা রব্বিহি আলা মানে এখানে বিরুদ্ধে, রব্বিহি তার রবের বিরুদ্ধে, জহির একে অপরকে সহযোগিতা করে। অমানা আরসাল না এই যে না আমি আপনাকে প্রেরণ করিনি, কা মানে তোমাকে, ইল্লা ব্যতীত মুবাশশিরন সুসংবাদদাতা, ওয়া নাজির এবং সতর্ককারী। কুল বলুন, মা আসালুকুম আমি চাই না, কুল বলুন মা মানে না, হেনে এই যে হেনে আলিম মানে হেনে আউযু আমি আশ্রয় চাই, আসালুকুম আমি চাই না তোমাদের কাছে, সাআলা মিন শব্দের সাআলা, হেনে ইয়াস আলু থেকে হলো আসালু। যেমন কোরআনে হলো যে প্রথম যে আয়াতটা হইলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তা আউযু আমি আশ্রয় চাই, এখানে আসালু এখানে আলিফ মানে আমি। আবার পড়ি, কুল বলুন মা না, আসালুকুম আমি চাই, কুম মানে তোমাদের কাছে, আলাইহি আলাইহি এ ব্যাপারে, মিন আজরিন আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। নবী বলছে যে আমি যে ধর্ম প্রচার করি আমি কারো কাছে কোনো পুরস্কার চাই না, ইল্লা ব্যতীত মান যে সে চেয়েছে, আনজে ইয়াত্তাখিজা সে গ্রহণ করেছে, ইলা রব্বিহি সাবিলা ইলা রব্বিহি তার রবের দিকে পথ। নবী বলছে যে আমি কারো কাছে কোনো পুরস্কার চাই না, ইল্লা ব্যতীত মান যে ব্যক্তি চেয়েছে, আনজে ইয়াত্তাখিজা সে গ্রহণ করে, ইলা রব্বিহি সাবিলা সে যেন তার রবের দিকের পথ অনুসরণ করে, এটাই নবী চাইছে। ওয়া এবং ওয়া তাওয়াক্কাল এখানে আল্লাহ আদেশ করছে, ওয়া তাওয়াক্কাল ভরসা করো, আলাল হাইয়ি যিনি চিরঞ্জীবী, আল্লাজি যিনি লানা ইয়ামুতু মারা যান। ওয়া এবং সাব্বি তসবি পাঠ করো, বিহামদি প্রশংসা সহকারে, ওয়াকাফা যথেষ্ট, বিহি এ ব্যাপারে, ওয়াকাফা তিনি যথেষ্ট হয়েছেন, বিহি এ ব্যাপারে, বিজুনবি পাপের ব্যাপারে, ইবাদিহি তার বান্দাদের, খবীর খবর রাখার ব্যাপারে আল্লাহ যথেষ্ট। ওয়াকাফা মানে যথেষ্ট হয়েছেন, খবীর মানে হলো যিনি খবর রাখেন, এই হিসাবে আল্লাহ যথেষ্ট। বিহি এ ব্যাপারে, বিজুনবি বিহি এ ব্যাপারে, বিজুনব পাপের ব্যাপারে, বি ইবাদিহি তার বান্দাদের পাপের ব্যাপারে, খবীর মানে খবর রাখার ব্যাপারে আল্লাহ হলো যে যথেষ্ট। আল্লাহ যে যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন, আসসামাওয়াতি আকাশসমূহ, ওয়াল আরদি পৃথিবী, ওমা বাইনাহুমা দুইয়ের মাঝে, ফি সিত্তাতিন 6 দিনের মধ্যে, ফি সিত্তাতি 6, ফি মানে মধ্যে, সিত্তাতি মানে 6, আইয়ামিন 6 দিনের মধ্যে, সুম্মা অতঃপর, ইস্তাওয়া তিনি আসীন হলেন, ইস্তাওয়া তিনি অধিষ্ঠিত হলেন, আলাল আরশি আরশের মধ্যে,
আরশের উপর। আর রহমানু রহমান, আর রহমানু রহমান, ফাস আল জিজ্ঞাসা করো, এনে আদেশসূচক শব্দ, ফাস আল জিজ্ঞাসা করো, বিহি এ ব্যাপারে খবিরও যারা খবর রাখেন তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ যে মানে আসমানের অধিষ্ঠিত যারা এই ব্যাপারে খবর রাখেন তাদেরকে জিজ্ঞাসা করো। ওয়া ইজা যখন কিলা বলা হলো লাহম তাদের জন্য, উজুদু সেজদা করো, লির রহমানি রহমানের জন্য, কলু তারা বলল, অমা অমা কি রহমানু, রহমান আবার কে, অমা মানে কি না, মানে কে, অমা মানে কে, রহমানু রহমান আবার কি, বা রহমান কে, কি নাসজুদু আমরা সেজদা করবো, মানে এখানে প্রশ্ন করার জন্য, মানে কি, নাসজুদু হইল না মানে আমরা কি সেজদা করব, লিমা প্রতি যা কিছু, তামুরু না তোমরা আমাদেরকে আদেশ করো, তামুরু তা মানে তোমরা, আর না মানে আমাদেরকে, তোমরা আমাদেরকে আদেশ করো, ওয়াজাদাহুম নুফুর এবং ওইটা তাদের বিমুখতাকে বৃদ্ধি করেছে, ওয়াজাদা মানে ওয়াজাদা সে বৃদ্ধি করেছে, হুম তাদের, নুফুর মানে কুফুরি বা বিমুখতা। তাবারকা বরকতময়, বারকা থেকে বরকতময়, তাবারকা বরকতময়, আল্লাহ যিনি জাআলা তিনি সৃষ্টি করেছেন, ফিস সামাই আকাশসমূহের মধ্যে, বুরুজান দুর্গ, যিনি তাবারকা বরকতময় আল্লাহ যিনি জাআলা বানিয়েছেন, ফিস সামাই আকাশের মধ্যে, বুরুজান, বুরুজ এখানে হলো যে গ্রহ নক্ষত্র, এগুলাকে বুরুজ বলে, তাহলে আল্লাহ গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। ওয়া জাআলা এই শব্দগুলো কোরআনে অনেক আছে, বুরুজ, সূরা মানে একটা সূরার নাম আছে বুরুজ, বুরুজ হলো যে গ্রহ নক্ষত্র, এগুলাকে বোঝায়। ওয়া তাবারকা বরকতময় আল্লাহ যিনি জাআলা সৃষ্টি করেছেন, ফিস সামাই আকাশের মধ্যে, বুরুজান এখানে গ্রহ নক্ষত্র যত কিছু আছে, দুর্গ বোঝায়, একটা দুর্গের কাছে অনেক কিছু থাকে। ওয়া জাআলা তিনি বানিয়েছেন, ফিহা তার মধ্যে, সিরজান, সিরজ মানে প্রদীপ, প্রদীপমালা বা প্রদীপ। ওয়া জাআলা তিনি বানিয়েছেন, ফিহা তার মধ্যে, সিরজন, সিরাজ মানে হলো প্রদীপ, সিরজান। ওয়া এবং সিরাজ মানে প্রদীপ মানে সূর্য, ওয়া এবং কমার এবং আশামস ওয়াল কমার, কমার মানে চন্দ্র, মুনির যার নূর আছে, এই যে মুনির, নূর সমৃদ্ধ, মুনির। ও এবং হুয়া তিনি আল্লাহ যিনি জাআলা বানিয়েছেন, আল্লাহ ইলা রাত্রকে, আর নাহার দিনকে, খিলাফাতান অনুগামী, মানে খলিফা থেকে আসছে, খিলাফাতান মানে অনুগামী, আল্লাহ দিন এবং রাত্রিকে অনুগামী করেছেন, মানে দিনকে রাত্রের অনুগামী এবং রাতকে দিনের অনুগামী করেছেন। এনে খিলাফান, অথবা এই খিলাফান ইখতিলাফ থেকে যদি হয় বিরোধী, ইখতিলাফ মানে আমরা মতবিরোধ বলি না, ওই মতবিরোধ থেকে যদি আসে তাহলে একটার বিপরীত সৃষ্টি করেছেন। ও এবং হুয়া তিনি আল্লাহ যিনি জাআলা তিনি বানিয়েছেন, আল্লাহ ইলা রাত্রকে, ওয়ান নাহার দিনকে, খিলাফান একটার অনুগামী করেছেন, অথবা একটার বিরোধী বানিয়েছেন, মানে রাত দিনের বিপরীত, দিন রাতের বিপরীত। লিমান জন্য মান যে আরদা সেই চেয়েছে, আনজে, ইয়া জাক্কার সে উপদেশ বাণী গ্রহণ করে, অথবা আরদা সে চেয়েছে, শুকুর এবং সে শুকুর আদায় করেছে, লিমান ওই ব্যক্তির জন্য, আরদা যে চেয়েছে, আনজে ইয়া জাক্কার সে উপদেশ বাণী গ্রহণ করে, যে ব্যক্তি উপদেশ বাণী গ্রহণ করতে চায় সে উপদেশ বাণী গ্রহণ করবে এটা থেকে, অথবা আরদা যে চেয়েছে, শুকুর যে শুকুর গুজার করতে চেয়েছে সে ওইখান থেকে মানে শুকুর গুজার হইতে পারে। আল্লাহ রাতের কিছু অংশকে রাতকে ঘুমের জন্য সৃষ্টি করেছেন এবং কিছু অংশকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং দিনকে মানুষের জীবিকার জন্য তৈরি করেছেন। তো যারা হলো জ্ঞানী তারা এখান থেকে হলো যে উপদেশ বাণী গ্রহণ করে। ও এবং আবিদু, ও এবং ইবাদু বান্দাগণ, আব্দুন থেকে আসছে, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ, আব্দুন থেকে, ওয়া ইবাদ মানে বান্দা, আব্দুন থেকে, ওয়া ইবাদুর রহমানের বান্দাগণ, আল্লাজি যারা,
ইয়ামশুনা হাঁটে, আলাল আরদি পৃথিবীর মধ্যে, হুনান হীন হয়ে। যারা রহমানের বান্দা, আল্লাহ রহমানের বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বলছেন, যারা মুমিন বান্দা। ওয়া ইবাদুর রহমানি মানে রহমানের বান্দা, আল্লাহ জিন যারা, ইয়ামশুনা এখানে আল্লাহ জিরও প্লুরাল, আবার ইয়ামশুনা তারা হাঁটে, আলাল আরদি পৃথিবীর মধ্যে, হুনান মানে হীন হয়ে, মানে নম্রভাবে, হুনান। ওয়া ইজা যখন, খতাবাহুম আজ্জাহিলুনা, ওয়া ইজা যখন, খতাবাহুম আজ্জাহিলুনা, ওয়া ইজা যখন, খতাবা হইল সে কথা বলছে, হুম তাদের সাথে, আর জাহিলুনা যখন জাহেলরা তাদের সাথে কথা বলে, অজ্ঞরা কথা বলে, কলু তারা বলে, সালামান তারা সালাম বলে। এখানে আল্লাহ হলো যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছে, যখন তারা পৃথিবীতে হাঁটে তখন তারা হলো যে নম্রভাবে হাঁটে, আর যখন অজ্ঞ লোকেরা তাদের সাথে কথা বলে, ওয়া ইজা যখন, খতাবা মানে খতিব বলে যিনি বক্তৃতা দেন, খতাবা সে কথা বলেছে, আর জাহিলুনা যখন জাহেলরা কথা বলে, হুম তাদের সাথে, কলু তারা বলে সালামান তারা সালাম দিয়ে কেটে পড়ে। মানে অনেক সময় জাহেল ব্যক্তিরা ঠিকভাবে আচরণ করতে পারে না, তখন তাদের সাথে তারা কথা না বাড়াইয়া সালাম দিয়ে কাটটা পড়ে, মানে তারা তাদের সাথে বিতর্কে জড়ায় না। ওয়াল্লাযিনা যারা, ইয়াবিতুনা বাইতুন থেকে তারা রাত কাটায়, এই যে বাইতুন মানে ঘর, মানুষ রাতের বেলা ঘরের মধ্যেই থাকে, এই জন্য ওয়া এবং আল্লাযিনা যারা, ইয়াবিতুনা যারা রাত কাটায়, লি রহমানি রহমানের জন্য, সুজ্জাদান সাজদা অবস্থায়, ওয়া কিয়ামান এবং দাঁড়ানো অবস্থায়। ওয়াল্লাযিনা যারা, ইয়াবিতুনা তারা রাত্র কাটায়, লি রহমানের জন্য, এখানে বাইতুন মানে ঘর, আর মানুষ রাতের বেলা ঘরে থাকে। ওয়াল্লাযিনা যারা, ইয়াবিতুনা যারা ঘরে থাকে, ইয়াবিতুনা তারা রাত কাটায়, লি রহমানি তার লি রব্বিহিম তাদের রবের জন্য, জন্য, রব্বিহিম মানে হিম মানে তাদের রবের জন্য, সুজ্জাদান সাজদা অবস্থায়, ওয়া কিয়ামান এবং দাঁড়ানো অবস্থায়, তারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদারত অবস্থায় রাত কাটায়। ওয়াল্লাযিনা যারা, ইয়াকুলুনা এখানে আল্লাহ তাহাজ্জুদের নামাজের প্রতি ইঙ্গিত করেছেন। ওয়াল্লাযিনা যারা, ইয়াকুলুনা যারা বলে, রব্বানা হে আমাদের রব, ইসরিফ সরাও, আন্না আমাদের হইতে, আজাবা জাহান্নামের আজাব, ইন্না নিশ্চয়ই আযাবাহা তার আজাব, কানা হয় গরমা, এটা হলো যে অনেক, মানে যেটা মানুষকে ছেড়ে যায় না, গরিমা শব্দের অর্থ যে ঋণগ্রস্ত, আর ঋণগ্রস্ত ব্যক্তিকে সবাই গলা চেপা ধরে, এই জন্য ওই আজাবটা ওই রকম যে এটা কখনো মানে তার কাছ থেকে দূরে সরে না, এটা বিনাশকারী। ইন্না নিশ্চয়ই আযাবাহা তার আজাব, কানা হয় গরমা, এটা এমন একটা আজাব যেটা কখনো মানুষকে চেপে ধরে, এটা কখনো তার কাছ থেকে যায় না, এটা বিনাশকারী। ইন্না নিশ্চয়ই আযাবাহা তার আজাব, কানা হয়, গরিম হলো যে ঋণগ্রস্ত ব্যক্তিকে গরিম বলা হয়, গরমা। এই আজাবটা এরকম যে ঋণগ্রস্ত ব্যক্তিকে অন্য ব্যক্তি যেভাবে চাইপা ধরে ওইভাবে চাইপা ধরে। ধন্যবাদ।